17 বছর শুধু না, 52 ভাষা আন্দোলনের পর থেকে যেদিন থেকে আমাদের এই আবেগের স্তম্ভ স্মৃতিসৌধ শহীদ মিনার এখানে স্থাপিত হয়েছে, আজ অবধি কোনোদিন জামাতে ইসলাম ফুল দেয়নি, কিংবা এখানে এসে একটা দোয়ার আয়োজন জামাতে ইসলাম করতে পারে নাই। আমি জামাতে ইসলামকে প্রশ্ন করতে চাই, ধরেন আপনি বললেন যে শহীদ মিনারে ফুল দেওয়া নাজায়েজ, আমি বিশ্বাস করলাম। আপনি ধর্মীয় একটা রাজনৈতিক দল, আপনি নাজায়েজ মনে করলেন, কিন্তু কোথায় পেয়েছেন যে শহীদদের জন্য দোয়ার আয়োজন করা নাজায়েজ? কোথায় পেয়েছেন শহীদদের জন্য কোরআন খতমের আয়োজন করা নাজায়েজ? আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি সেই আয়োজনটুকু করেছেন কিনা? করেন নাই। কারণ করবেন না এই কারণে, আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিলেন, আপনারা ভাষা আন্দোলনের বিপক্ষের শক্তি ছিলেন। আপনারা তো চেয়েছিলেন যে উর্দু ভাষায় কথা বলবে এই দেশের নাগরিকরা, উর্দুতে কথা বলবে, কিন্তু আমরা চেয়েছি না, আমরা বাংলা ভাষায় কথা বলবো। সেই জন্য ভাষা আন্দোলন হয়েছে, সেই জন্য রফিক জব্বার বরকতরা জীবন দিয়েছে, সেই জন্য আজকে এখানে শহীদ মিনার সৃষ্টি হয়েছে এবং আমাদের একটা আবেগের জায়গা তৈরি হয়েছে। আমরা দেশপ্রেমিক নাগরিকরা স্পষ্ট করতে চাই, জামাতে ইসলাম গতকালকে রাতে বলেছে তারা বিরোধী দলের নেতা হওয়ার কারণে দায় সারাভাবে দায় নিয়ে এসে তারা এখানে ফুল দিতে এসেছে। তারা দেশপ্রেমিক হিসেবে ফুল দিতে আসে নাই। যেহেতু দেশপ্রেমিক হিসেবে ফুল দিতে আসে নাই, আমি স্পষ্ট করতে চাই, আর কোনোদিন যেন এই ধরনের কলঙ্কিত ইতিহাস না ঘটাতে পারে জামাতে ইসলাম। যে জামাতে ইসলাম শহীদ মিনারে এসে ফুল দিবে, স্মৃতিসৌধে গিয়ে ফুল দিবে, তারা আমাদের ইতিহাস বিকৃতি করবে, তারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি বলবে, অথচ তারা গোলাম আজম সহ যারা প্রত্যেকে রাজাকার হিসেবে স্বঘোষিতভাবে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি আছে। বাস্তব সত্য কথা যেটা, গোলাম আজমরা এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল, এখন তারা ভাষা শহীদ হয়ে যাচ্ছে, তারা ভাষা আন্দোলনের পক্ষের শক্তি হচ্ছে, তারা স্বাধীনতার সপক্ষের শক্তি হচ্ছে, তারাও মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। যেমন জামাতে ইসলাম কর্নেল অলিদেরকে তারা তাদের দলে ভিড়িয়ে কিংবা জোটে ভিড়িয়ে তারা এখন মানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে এবং নিজেদেরকে পবিত্র করার একটা মেশিন হিসেবে তৈরি করার চেষ্টা করছে। এগুলো থেকে বিরত রাখতে হবে এবং সঠিক ইতিহাস যেন আমাদের প্রত্যেকটা যুব সমাজ থেকে শুরু করে আমাদের শিশু কিশোররা প্রত্যেকে যেন এই ইতিহাস জানতে পারে। সেজন্য সঠিক ইতিহাস স্কুলের যে পাঠদানের যে ব্যবস্থাপনা আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমাদের প্রত্যেকটা ইতিহাস যেন আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই সরকার, আমাদের অনেক কষ্টের বিনিময়ে এই সরকারটিকে সেই দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ।